আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুর হোসেন পরান। আজকে আমরা এক্সাম্পল সেন্টেন্স অফ রাইটিং টেস্ট 2 নিয়ে আসছি। যে রাইটিং টেস্ট 2তে এক্সাম্পল দেওয়ার জন্য অনেকে আইডিয়া খুঁজে পান না। বিষয়টা হচ্ছে যে আমি কোনো স্পেসিফিক এক্সাম্পলের জন্য ভিডিও মেক করতেছি না। আমি মূলত এরকম একটা বিষয়ের ধারণা দিতে চাইতেছি যে আপনার কোন বিষয় দিয়ে কিভাবে স্টার্ট করবেন। এরকম যেমন আপনার অন এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল দিতে পারেন, আপনার লেখাও থাকে প্রশ্নের মধ্যে, অথবা আপনি চাইলে রিসার্চ বেসড এক্সাম্পলও দিতে পারেন। তো আমার আজকের যে এক্সাম্পলগুলো এটা হচ্ছে রিসার্চ বেসড। সো আপনি ধরেন আপনার অন্য এক্সপিরিয়েন্স থেকে কিছু একটা দিলেন, তারপর বা কোনো একটা এভিডেন্সকে আপনার আরও বেশি জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য আপনি সার্ভে বা এই রিসার্চ বেসড কোনো একটা দিতে পারেন, এক্সাম্পল দিতে পারেন। তো আমরা এক্সাম্পল একটা নমুনা দেখি, হেল্প নিয়ে একটা এক্সাম্পল। সো এ সার্ভে ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন্ডিকেটস দ্যাট, এটা সব জায়গায় মুখস্থ করে লিখতে পারবেন। লিখার পরে যে একটা ইউনাইটেড স্টেটের একটা সার্ভে কী করছে, ইন্ডিকেটস করছে যে ওইরকম একটা বিষয় হেলথ নিয়ে। সো কথাটা হচ্ছে যে এইটুকু জায়গা আপনার প্রশ্নের উপর ভিত্তি করে চেঞ্জ করতে হবে। তার সাথে আরেকটু সুন্দর করে দেখি। ধরেন রিসার্চ কন্ডাক্টেড, এবারের পাস্ট পার্টিসিপল, যে রিসার্চটা পরিচালনা হয়েছিল কোথায়, সাউথ কোরিয়াতে। এরা হাইলাইটস করছে যে, এটা কিন্তু সুন্দর। তাহলে কিছু ওয়ার্ডও আসলো আমার, কন্ডাক্টেড, এরকম এরকম হাইলাইটস, এরকম কিছু ওয়ার্ড চলে আসলো। তখন এটা বলে তারপর আপনি ওই এডুকেশন রিলেটেড বা যেই রিলেটেড যা কিছু বলতে পারেন চান না কেন, আপনি চাইলে এখানের কথা এখানে আনতে পারবেন, এখানে কোথাও এখানে নিতে পারবেন, এটা বিষয় না। সো আপনার যে কোনো একটাকে মুখস্থ করে ফেলতে হবে। আবার ধরেন এটা আরেকটু সুন্দর, ওই একেবারে উপরেরটার তুলনায়। যেমন এই রিসেন্ট সার্ভে, একটু সার্ভে বললাম, সার্ভের আগে একটু রিসেন্ট নিলাম, এতে এডজেক্টিভ যুক্ত হয়ে গেল। এ রিসেন্ট সার্ভে কোথায়, ইন অস্ট্রেলিয়া, রিভিলস দ্যাট, তারা প্রকাশ করছে যে, কি প্রকাশ করছে, 80% অফ সিটিজেন আর কনসার্ন অ্যাবাউট দ্য লং টার্ম এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। সো এরকম একটা বিষয় 70%, 50%, 20%, আপনার মনে যত পার্সেন্ট চায় কিছু একটা যুক্ত করে তারপর আপনার প্রশ্নের উপর ভিত্তি করে বলতে পারেন। সো এখানে বলছে যে 70% জনসংখ্যা, সিটিজেন মানে নাগরিক, আর কনসার্ন, তারা উদ্বিগ্ন কিসের জন্য, অ্যাবাউট দ্য লং টার্ম ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ নিয়ে, মানে ক্লাইমেট চেঞ্জের লং টার্ম ইফেক্টস নিয়ে তারা কিন্তু কনসার্ন। কত পার্সেন্ট? 70%। এটা আপনি আনুমানিক দিয়ে দেন, এটা অস্ট্রেলিয়া না, পৃথিবীর যে কোনো জায়গার নাম দিয়ে দেন, কোনো সমস্যা নাই। একটু সত্য যাতে মনে হয়, ইলজিক্যাল যাতে মনে না হয়, জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে। মিথ্যা সব কিছু দিতে পারবেন, কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতে হবে। কথা বুঝতে পারছেন? সো আমি এরকমও লিখতাম যে গ্রামের লোকেরা, ধরেন গ্রাম এবং শহরের একটা বিষয় আসছে, ধরেন আপনি শহরের মানুষ 20% বেশি প্রোয়েক্টিভ গ্রামের তুলনায়, এরকম বললেন, বা গ্রামের মানুষ 30% বেশি প্রোয়েক্টিভ শহরের তুলনায়, কারণ তারা এখানে একটু বেশি পায়। সো এরকম একটা সার্ভে এরকম বলছে, ওই দেশের সার্ভে এটা বলছে। এই যে 20%, 30%, আপনি মনে যত পার্সেন্ট চায় কোনো একটা বিষয় নিয়ে আপনি বলতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি এটা ইচ্ছে মতো দিতে পারবেন। আর আগের জিনিসটাকে একটু সাজিয়ে নেবেন, কোনটা দেবেন, এই 2 নাম্বারটা পছন্দ নাকি 3 নাম্বারটা, আরও আছে, একটু দেখে নেন, আমরা আরও কিছু দেখে নিই, তাহলে আমাদের আরও বেশি আকল হবে। হ্যাঁ, আমাদের আইডিয়া আসবে। এ স্টাডি ইন জাপান শোজ দ্যাট, এটা সুন্দর না, এটা একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছে, বাদ দেন। রিসার্চ ইন ইতালি সাজেস্টেড দ্যাট, এই যে এ সার্ভে ইন ব্রাজিল ইন্ডিকেটস দ্যাট, ইচ্ছে মতো এখানে ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা নিতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা লিখে তারপর ওটা বলবেন, যে কোনো দুইটা শিখেন। এই যে রিসার্চ ইন ইন্ডিয়া রিভিলস দ্যাট, পরে গ্লোবালাইজেশন নিয়ে কথা বলছে। এ সার্ভে ইন দ্য ইউকে শোজ দ্যাট, শোজ বলার দরকার নেই, হাইলাইটস বলেন, রিভিলস বলেন, এরকম সুন্দর একটা ওয়ার্ড বলেন। সো এই যে বিষয়গুলো, এগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এক্সাম্পল টানতে পারবেন। এই যে এ স্টাডি আর রিসার্চের জিনিস, এ স্টাডি ইন জার্মানি ফাইন্ডস দ্যাট, তারা পাইছে, কি পাইছে পরে বলেন, যেটা আপনার প্রশ্নে থাকবে ওইটার উপরে যুক্তি দেওয়ার জন্য, ওইটাতে আপনার যে বিষয়টা আপনি লিখছেন ওইটাকে জোর দেওয়ার জন্য আপনি যে কোনো মিথ্যা একটা নিয়ে দেন, এক্সাম্পল দিয়ে দেন। ঠিক আছে? রিসার্চ ইন চায়না সাজেস্টেড দ্যাট, এখানে চায়নার কথা বলেন আর জাপানের কথা বলেন, এটা নিয়ে মাথা ঘামাবেন না, এটা সত্য না, এটা মিথ্যা হইতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট প্রশ্নের সাথে খাপ খায়, ম্যাচ করে, এই অংশটা সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে?
এরপরে এগুলা বাস্তবে প্রয়োগ দেখাবো আমি ইয়ার মধ্যে রাইটিংয়ের মধ্যে দেখাবো। যারা অলরেডি এগুলো এক্সাম্পল ইউজ করা জানেন তাদের জন্য আমি এটা করছি, ভিডিওটা মেক করছি। ধরেন আমি এই স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস রিভিলস দ্যাট, এখানে বলছে দ্যাট পর্যন্ত রাখেন, যে কোনো একটা পড়ে তারপর কনজিউমার নিয়ে কথা বলছে এখানে। এখন দেখেন ওপিনিয়নের এক্ষেত্রেও এ রিসেন্ট সার্ভে ইন কানাডা রিভিলস দ্যাট, কী রিভিলস করছে তারা, এইরকম কিছু একটা করছে। এরকম যে কোনো কিছু নিয়ে আপনি করতে পারবেন। এটা একটা ব্যতিক্রমী উদাহরণ দিছে যে ওয়াইল সাম কান্ট্রিজ, যেখানে কিছু জাপানের মতো কিছু কান্ট্রিজরা ইমব্রেস দ্য বেনিফিটস অফ এক্সটেন্ডেড লাইফ স্প্যানস, আদার্সরা কী করছে, সাচ ইন্ডিয়ার মতো দেশ যারা আছে এরা কী করছে, হ্যাঁ, যেখানে জাপানের মতো দেশে কিছু একটা করছে, সেখানে ইন্ডিয়ার মতো দেশ কি করছে, এরকম এক্সাম্পল টানতে পারবেন। সো জাস্ট এইটুকুকে রাখতে পারেন এক্সট্রা ইয়ার জন্য, এইটুকুকে রাখতে পারেন এক্সাম্পল টানার জন্য। এই লালটুকুকে ঠিক রেখে এটা প্রশ্নের উপর ভিত্তি করে চেঞ্জ হবে, এটা প্রশ্নের উপর ভিত্তি করে চেঞ্জ হবে। সো এটাও একটা স্টাইল। এ রিসেন্ট সার্ভেতে ইন দ্য ইউকে আইডেন্টিফাইজ দ্য রাইজিং হেলথ কেয়ার কস্ট, এটা পুরোটা একটু বলে ফেলছে, ডিউ টু বলে পরে বাকিটুকু বলছে। ওকে ফাইন। এরপরে দেখেন এখানে এইটা সুন্দর, এটাকে আমার খুব ভালো লাগে। অ্যাকর্ডিং টু আ সার্ভে, অ্যাকর্ডিং টু একটা ফ্রেজাল ওয়ার্ডের ইউজ হইল। অ্যাকর্ডিং টু আ সার্ভে, ওই সার্ভেটা আবার পেসিভের একটা স্ট্রাকচার আসছে, কন্ডাক্টেড ইন সুইডেন, কন্ডাক্টেড ইন সুইডেন, এরপরে বলে ওইটা বলছে। 4 নম্বরটা সবাই মুখস্থ করে ফেলেন। অ্যাকর্ডিং টু আ সার্ভে কন্ডাক্টেড ইন সুইডেন, অ্যাকর্ডিং টু আ রিসেন্ট সার্ভে কন্ডাক্টেড ইন সুইডেন, এভাবে বলে, সুইডেন বললেন না জাপান বললেন এটা বিষয় না, বলে তারপর ওটা বললেন আপনি যেটা বলতে চান, যেটার পেছনে লজিক দেখাইতে চান, ঠিক আছে। সো লেখা আছে দেখে নিয়েন। এটাও বলছে এরকমই কিছু একটা, এইটাও এরকম কিছু একটা বলছে। এইটা একটা মজার জিনিস আছে এখানে, বেশ ওই আগের মতো ওয়াইল দিয়ে একটা স্টার্ট করছে। এ রিসার্চ টিম, হ্যাঁ রিসার্চ টিমের কথা বলছে, একটা গবেষক দল আর কি। এ রিসার্চ টিম ইন কানাডা ফাউন্ডেড দ্যাট, তারা পাইছে কি, ফাউন্ড দ্যাট তারা কী পাইছে, 25% অফ পিপল, 25% অফ পিপল আর এক্সপিরিয়েন্সিং হেলথ প্রবলেমস, হেলথ প্রবলেমে এক্সপিরিয়েন্স করতেছে তারা বা ভুগতেছে টু এয়ার পলিউশন, এয়ার পলিউশনের কারণে না। তাহলে এই যে বিষয়টা, এই যে 30%, এই যে 15%, এগুলো মিথ্যা কথা, এগুলো আপনি জাস্ট লজিক দেখানোর জন্য এরকম কথাবার্তা, সামনের কথাটা মুখস্থ করে নেন, এরকম একটা প্রশ্ন মুখস্থ করে নেন, অসুবিধা নেই, তারপর ওইরকম একটা লজিক খাটাইয়া ম্যাচ করে দিয়ে দেন, শেষ হয়ে যাবে। জাস্ট কোয়ারেন্স অ্যান্ড কোয়েশনের কথা মাথায় রাখবেন, খাপ খাইতে হবে, ম্যাচ করতে হবে এবং সঠিক হইতে হবে সেন্টেন্সটা, সেন্টেন্সটা যাতে শুদ্ধ হয় সেদিকে খেয়াল রেখে তারপর কাজটা করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে অ্যাকর্ডিং টু আ সার্ভে ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার একটা সার্ভে অনুসারে 40% অফ ওয়ার্কার, 40, আমি বাংলা পড়ে অভ্যাস হয়ে গেছে, 40% অফ ওয়ার্কার্স, কত পার্সেন্ট, 40%-এর মতো কর্মী ফিল করে যে, এই ফিল করে যে বলে ওটা বলছে লং ওয়ার্কিং আওয়ার্স নেগেটিভলি ইম্প্যাক্ট করে দেয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে। সো এই যে বিষয়টা, এটা আপনি ম্যাচ করবেন প্রশ্নের সাথে, প্রশ্নের সাথে লজিকে যায় এমন একটা যুক্তি দিয়ে দিবেন, মিথ্যা যুক্তি, আর এইটুকু মুখস্থ। তো যে কোনোটা মুখস্থ করতে পারেন, যে কোনোটা যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন। তো এত কিছু মুখস্থ করার দরকার নেই, লাল কালির যে কোনো 2-1টা মুখস্থ করে নেন আপনার যেটা পছন্দ হয়েছে। আমার একটা অ্যাকর্ডিংয়ের প্রশ্ন পছন্দ হয়েছে, অ্যাকর্ডিং টু সার্ভে কন্ডাক্ট ইন সুইডেন, অ্যাকর্ডিং টু এ সার্ভে কন্ডাক্ট ইন সুইডেন, কন্ডাক্টেড ইন সুইডেন, এভাবে বলে তারপর পরের অংশটা বলেন, মুখস্থ করেন একটা। অথবা একটা স্টাডির কথা বলেন, এ রিসেন্ট স্টাডি, এ রিসেন্ট সার্ভে ইন অস্ট্রেলিয়া, এ রিসেন্ট স্টাডি অর সার্ভে, যেটা ইচ্ছা এটা বলেন, এ রিসেন্ট স্টাডি অর রিসেন্ট সার্ভে ইন অস্ট্রেলিয়া রিভিলস দ্যাট, বলে পরের অংশটা বলেন, অথবা এটা মুখস্থ করেন। সুন্দর আছে। তো একটু লম্বা ওয়ার্ড লম্বা সেন্টেন্স শিখলে আপনার ওয়ার্ডেরও একটা হবে না, এইটুকু মুখস্থ মেরে দিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো সবাই এটাকে কাজে লাগান আপনার রাইটিং টাস্কের জন্য। আর এরকম ভিডিও আরও চান কিনা স্পেসিফিক কোনো বিষয়ের, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর উপকৃত হলে একটা ধন্যবাদ দিয়ে যাবেন, হ্যাঁ।
কমেন্টে। আর কিছু বলতে চাইলে বলবেন। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।